Municipal Corporation 33 nong ward ni Luaji Mumbai Aponjon Club Songchajaka Thia Farma Panda Kokti Shalo Thia Farma Panda Narwayangi Faimanjaka Hastini Montri Okra Dr. Manik Shaha Borakaribo Faimanjaka BJP Hastikasku Rajiv Bhattacharya no Khobui Agartala Municipal Corporation ni Mayor Deepak Mojumdar te juda juda Adongrok Abai Bakshana juda juda Songstha te juda juda Songgothon ni bwkhaktwi swkangwi phaiwi Thia Farma hai seba samung butang khlai tongmani hasteo nukjagwi tongkha abai baksano rungsrungnai cherairokno bo haino swkangwi phaiwi Thia Farma ni bagwibo kobokmung kobokha hastini Montri Okra Dr. Manik Shaha abai baksa hasteo jetike thwini bialungwi tongkha bwskang salo thwini bialangyatwi thwini bagwi borokrokni langma choyatwi turuk turukno thwini bialno yakagrunani bagwi Thia Farma ni panda hai seba samung butangrok khlaijakna nango hini kok kecharkha hastini Montri Okra Dr. Manik Shaha tei abai baksa Thia Farma pandani bisingti kwbangma lukorokno thwi manlaimani kogrokno bahaino saikhanarkha hastini মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা তাদের মধ্যেও কিন্তু রক্তদানের সময় একটা পিস অফ মাইন্ড এটা ওনাদের মধ্যে সৃষ্টি হয় এবং যারা রক্ত গ্রহণ করেন তাদের মধ্যেও কিন্তু এই ধরনের একটা সবসময় আমি যেটা বলি যে ঐশ্বরিক একটা বিষয় সেটা চলে আসে। তো এই ধরনের একটা মহান যে কাজ সেটা আমার মনে হয় অন্যান্য দান যে কোনো দানের থেকে এটা শ্রেষ্ঠ দান সেই কারণেই বলা হয়। সাধারণত 3 জন মুমূর্ষু ব্যক্তিকে 3 থেকে 4 জন মুমূর্ষু ব্যক্তিকে এই রক্ত যখন যে দান করে তাকে বাঁচানো যায়, এর জন্য বলেন রক্তদান জীবনদান। আমরা জানি যে আমাদের যে রক্ত প্লাজমা আছে, আমাদের WBC RBC প্লেটলেটস আছে, তো যেহেতু সেপারেশন করে এখন আলাদা আলাদা করে যখন যার প্রয়োজন, যে রক্তকণিকার প্রয়োজন বা প্লাজমার দরকার সেটা আলাদা সেপারেট করে দেওয়া যায়। আমাদের ত্রিপুরাতে এখন 6টা আমাদের ত্রিপুরা সরকারের 6টা সেপারেশন সেন্টার আছে এবং তার মধ্যে 4টা হচ্ছে আমাদের সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি পর্যায়ে। আমাদের প্রায় 14টার মতো আমাদের যে ব্লাড ব্যাংক আছে তার মধ্যে 12টা সরকারি পর্যায়ে, 2টো বেসরকারি ব্যবস্থাপনায় আছে। কাজে এইখানে আমরা জানি যখন সার্জারি করতে আমরা নাভি সাধারণত এনিমিয়া পেশেন্টের রক্তের প্রয়োজন হয়, দুর্ঘটনাজনিত কারণে রক্তের প্রয়োজন হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা দেখি অনেক সময় উপর থেকে পড়ে গেল কেউ, সেখানেও রক্তক্ষরণ হয়। যখন ডেলিভারির সময়ে বা যখন আমাদের গাইনোকোলজিস্টরা যারা আছেন ডাক্তারবাবুরা তারা যখন অপারেশনে নামেন সিজারিয়ান সেকশনেও তখনও রক্তের প্রয়োজন হয়। বিভিন্ন সময়ে থ্যালাসেমিয়ার সময় রক্তের প্রয়োজন হয়। তো রক্ত আমাদের খুবই প্রয়োজন, ব্লাড। আর এটা আবার বেশি, আমি রক্ত আজকে এখানে আমি 5,000 লোকের আমি রক্ত নিয়ে নিলাম আর সেটাকে ব্লাড ব্যাংকে সারা জীবনের জন্য রাখা যায় না। তো এর একটা ব্যালেন্স আমাদের রাখতে, আমাদের জীবনেও কিন্তু মানে বাইসাইকেল আমরা যেমন চালাই, বাইসাইকেল যেমন ব্যালেন্স করে আমাদের চালাতে হয়, জীবনের রক্তের যে বিষয় সেটাও কিন্তু ব্যালেন্স করে আমাদের জীবন প্রণালী, আমাদের যে জীবনশৈলী সেইভাবে চালাতে হয়। অর্থাৎ বেশি রক্ত দিলে আপনি স্টোর করে রাখতে পারবেন না, সেটাও নষ্ট হয়ে যায়। যেখানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে সেই কালেকশন প্রয়োজন। এবং সেটা খুব মাঝে মাঝে অনেক সময় বলে যে এই রক্ত সেগুলো ফেলে দেওয়া হচ্ছে, কারণ ওই সময় যদি রক্তটা ইউজ না হয় তাহলে সেই রক্তটা দেওয়া যায়। আমরা জানি যে কার্ল ল্যান্ডারস্টাইন, ল্যান্ডস্টাইনার যে উনি আছেন, যিনি আমাদের বিষয়ে কথা বলা হয়েছে, উনার জন্মদিনে আমরা গত 14 তারিখ আমরা বিশ্ব রক্তদান দিবস আমরা পালন করেছি। এবং উনি যে ব্লাড গ্রুপ করেছেন ইমিউনোলজিস্ট, এবং উনার কারণেই কিন্তু আমাদের আজকে এই রক্ত যারা নিচ্ছেন যারা দিচ্ছেন সেটা সম্ভব হচ্ছে। 4টে গ্রুপ আছে আমরা জানি, AB, O এবং AB। তাছাড়াও কিন্তু যদি RH ফ্যাক্টর আমরা দেখি আরও 4টা নেগেটিভ পজিটিভ মিলে আমাদের 8টা গ্রুপ, আমাদের মানুষের মধ্যে 8টা গ্রুপ আছে। রেয়ার গ্রুপ যারা নেগেটিভ, মানে পপুলেশনে প্রায় 15% আমাদের এই নেগেটিভ গ্রুপ আছে। তো এই কিছুদিন আগেও 14 তারিখ যখন এই বিশ্ব রক্তদান দিবস পালন করা হয়েছে, সেখানে যারা রেয়ার গ্রুপ এবং অনেকবার রক্ত দিয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এখানে রাজীববাবু বলেছেন সেদিন আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং আমরা সেখানে একটা অ্যাম্বুলেন্স ব্লাড যাতে গ্রহণ করতে পারে বিভিন্ন জায়গায় এখানে
যেমন ক্লাবের থেকে যদি বলা হয় যে আমাদের এখানে একটা ডোনেশনের ব্যবস্থা করছি আমরা, আপনারা আসুন, ওই যে এত সুন্দর একটা এসি যুক্ত একটা ভ্যান, সেটা আমরা সেদিন আমি সেটাকে ইনোগ্রেট করেছিলাম এবং ফ্ল্যাগ অফ করেছি, এবং সেটা আমরা প্রথম যেটা শুরু হয়েছে ধলাই জেলার জন্য এসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেখানে আমরা দিয়েছি। আগামী দিন আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের সরকার চেষ্টা করছে যে 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 জায়গাগুলো খামতি আছে সেইগুলো আমরা নিশ্চয়ই দেব। এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মানুষের স্বাস্থ্যের জন্য উনি যেভাবে মানুষের চিন্তা ভাবনা করেন 5 লাখ টাকা করে, সেটা কিন্তু আমাদের এখানে প্রায় 13 লাখ থেকে 14 লাখের মতো আমাদের যে টার্গেট, প্রায় 100% কার্ড আমরা বিতরণ করেছি। কিন্তু তার একটা ক্যাপিং আছে যে এই লোকগুলো তারা পাবে, কিন্তু বাকি লোক যারা 4.15 লাখ যারা পপুলেশন আমাদের, তারা কিন্তু এর থেকে বঞ্চিত হচ্ছিল। আমরা কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পর আমরা ঠিক করলাম মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটা শুরু করব। নেতাজি স্কুলে আমরা সেটার ইনোগ্রেশন আমরা করেছিলাম। এখানে বলা আমার মনে হয় প্রসঙ্গক্রমে বলা উচিত যে গত 2 দিন আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আমরা বলেছিলাম প্রধানমন্ত্রীজির যে জন আরোগ্য যোজনা যেভাবে মানুষ তার সুবিধা পাচ্ছে, সেটা এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় সেটাও ব্যবস্থা করবে। এর মধ্যে আমার কাছে খবর আছে প্রায় 5 কোটি টাকার বেনিফিট অলরেডি পেয়ে গেছে অনেকে। তো এখন কথা হচ্ছে, অনেকে বলছেন যে অনেক জায়গায় গেলে সেই সুবিধা পাচ্ছে না। তো আমরা আস্তে আস্তে করে প্যানেল, আমরা এর মধ্যে আমি সেক্রেটারি মহোদয় এ নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে যে অনেক জায়গায় যাচ্ছে না, কিন্তু এটাও বুঝতে হবে এখন আমাদের বিভিন্ন সুপার স্পেশালিটির আমরা হসপিটাল আমরা করেছি আমাদের ত্রিপুরাতে। সেখানে এখন মানুষ তো কর্পোরেট স্টাইলে, যদি দেখা যায় আমার হসপিটালে যদি সেই সুবিধা থাকা সত্ত্বেও দেখা গেলো যেহেতু এই ব্যবস্থাপনা আমি করেছি, তাহলে সে আইএলএসে যাবে বা অন্য জায়গায় যাবে। তো এটারও আবার বলছি ব্যালেন্স করে আমাদের এখানেও নিতে হবে, আবার এখানে গেলেই হবে না, সেখানে 5 লাখ টাকা পেলো, কিন্তু আরও অনেক বিষয় আছে যেটা অনেক লোকের পক্ষে সম্ভব হয় না। তো এগুলোর সুবিধা আমাদের প্রথমে ত্রিপুরাতেও সেটার সুযোগ সমস্ত ডিস্ট্রিক্ট এবং ইভেন সাব ডিভিশনাল হসপিটালেও সেই সুবিধা আছে। তো সেইগুলো ব্যবহার করা এবং আস্তে আস্তে করে আমরা যেগুলো এমপ্যানেল করা সেগুলো আমরা করব। আজকে এখানে যারা রক্তদান মানে স্বেচ্ছায় এখানে রক্তদান করছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ডাক্তারবাবুরা এসছেন, প্যারামেডিক্সরা আসছেন, যারা রক্ত এখানে বটলিং করবেন, যারা নিয়ে যাবেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং বিশেষ করে যারা উদ্যোক্তা এখানে আছেন তাদেরকে, ক্লাবের সম্পাদক মহোদয় এবং তার যে টিম, এবং 33 নম্বর ওয়ার্ডের যারা কার্যকর্তারা এখানে আছেন, মাননীয় কর্পোরেটর সাহেবকেও আমি ধন্যবাদ দেব, এবং মিডিয়া বন্ধুদের ওনাদেরকেও আমি ধন্যবাদ